দোয়া করো বাজান, দোয়া করো। ওই জহির মুরার বাজারে আসে না, হ্যাঁ। ওখানে ছয়তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিছি। আর ওই ঢাকা আছে না, ঢাকা কামরাঙ্গি চর, সারের উপরে তিনতলা একটা ফাউন্ডেশন হয়েছে মা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? কেমন বাবা খাই বাবু? কেমন কি গরম? গরম? গরম তো সবার জন্য, আপনার জন্য একলা নেই গরম। হুম। কি চাবাইতেছেন? আর সময়টা কি? পান? ও। কাকু, আপনার কি একলা গরম বেশি লাগতেছে? আরে বাবু, গরমে তুমি কি বসবা? তুমি তো বোঙ্গার ফো। ভালো মন্দ কিছু খাই দেই কে শরীরের মধ্যে রক্ত টক বাক করে, গরম লাগে। এই লেগে শালির মধ্যে যাইয়া রহি বহি। তুমি তো খাইবে না কিছু, বসবা কি? ও, গরম তো লাগবেই। টেকা গরম তো সবাই সহ্য করতে পারে না, এখন তো তোমার তো গরম লাগবেই বেশি। জন্যই চোদ্দারের ভোট তুমি কি কইলা? কোনদিন কি তোমার বচন 2-4-5 কেজি চাউল আমার ধার চাইছি? আর মোর পোলা নাকি বিদেশ গেলে একটা দেখি সাহায্য কত চোদ্দারের ভোট। আর এনে বড় বড় কথা কও, গরম আমার লাগবে না? খাইছো আলু ভর্তা আর কলোর ডাল দিয়া ভাত, হইলে কোনো রক্ত আছে তোমার? তুমি খাইছো কি দিয়া? কি? হ্যাঁ, কি দিয়া খাইছো জানি তো, কি দিয়া খাওয়া? মসির ডালের পাতলা, মসির ডালের পাতলা বানিয়ে খাও। চোদ্দারের ভোট প্রতিদিনও বাজারে যাইয়া 16,000 টাকার গোস্ত আনছি। এই একবার রাতা মুরগি আনছি 26টা। হাই, এখন আল্লাহ খাওয়া, চারটা ডাল ভাত খাওয়া। তোমাকে মতো তো হিংসা জ্বলি না। আর জানো ওই পোলায় পোলায় 50 থেকে 60 লাখ টাকা দিছে। ও চাচা, এখন তো সময়টা ভালো যাইবই, ঠিক আছে, বুঝতে পারছি। ওলা একটা বিদেশ না, টাকার খালি টাকার বান্ডিল পাঠায়, আর তুমি বয়া বয়া পান চাবাও আর ওই বাতাস খাও, শরীরে খুব শান্তি পাও তুমি। চোদ্দারের কখনো দোয়া করো বাজান, দোয়া করো। ওই জহির মুরার বাজারে আসে না, হ্যাঁ। ওখানে 6তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিছি। আর ওই ঢাকা আছে না, ঢাকা কামরাঙ্গি চর, সারের উপরে তিনতলা একটা ফাউন্ডেশন হয়েছে মাঠের দিকে হলে। মনে করো আবার এই বরিশাল ইলিশ মাছের খামার আছে না, সামনে খামার দিব, ইলিশ মাছের খামার। সবাই ভাইয়ে এক সময় আইও। আর হলো ডাক্তার টাকা পয়সা লাগে ঠেকলে ঠকলে চাষের কাছে আইও। চাষে সব সময় এখন আগে পারি না হয়তো কি, এখন পারবো। টাকা পয়সার অভাব নাই, খালি দোয়া করবা, তোমাকে দোয়া। আর মোর পোলায় যেই টাকা বেতন পায়, হ্যাঁ করতে পারি না। ও চাচা, আচ্ছা, দোয়া করমুনি, দোয়া তো এই, করতেই আছি। টাকা দেওয়ানোর কথা কালকে সকালে, এই পর্যন্ত টাকার খবর নাই। আর এনে বয়ে বয়ে কি করতেছো তুমি? আমার টাকার কই? পোলারে কইছো বিদেশ পাঠা, বিদেশ গেলে টাকা দিয়ে দিবা, এই পর্যন্ত 50,000 টাকা দেওয়ানোর কোনো খবর নাই। এইদিন করে কয়দিন ধরে খাও? আলাদা নেবো। আমরা কাল আইয়ে গরম গরম ভাত আমি রে, মুই বুঝে তো কইছি যে এই চাটা মোর পোলাই দিলে কাল সকালে দেওয়ার কথা না, আজ বিকালে পৌঁছায় দিয়ে মন আলাদা রেখো। মানুষের মান সম্মান এমনি মারে না। মান সম্মানের কি চিন্তা করবো? এই পর্যন্ত কতবার ডেট দিছ, টাকা দেওয়ার কোনো খবর নাই। তারপরে 10 জনের সামনে কথা দিছ যে টাকা দিবা, তাও তুমি এই পর্যন্ত টাকা দিতেছ না। আবার তো মান সম্মান বিচরাও না। আপনার 10 জনের সামনে কথা দিছেন, ঠিক আছে, টাকাটা দিবেন, এই পর্যন্ত টাকাটা দেন নাই। এদিন করে কয়দিন ধরে খান? টাকাটা আজকের ভিতরে যেমনি হোক টাকাটা দিবা, নাইলে তোমার আজকে সারাসারি নাই, বুঝছো? নাইলে কলার ধরে বাজারের ভিতরে নিয়ে যাও। আলাদা রেখো। তুমি এত বড় কথা কইলা বাবু, এটা কিন্তু ঠিক না। আমি তো তোমার ওয়াদা দিছি টাকা আজকে বিকালে দিয়ে দিয়ামু। জানি না তুমি তো খয়রাতি আছিলা, সুদ মুদ খাইয়া ঘুষ মুজ খাইয়া ওটা টাকা হয়েছে। হে এর বাহাদুরি করো। আলাদা রেখো, আলাদা রেখো। আমি গেলাম। কই যাও, কই আমার কি? টাকা না দিয়া? এটা কোনো ফাইজলামি হলো নি? টাকা দিয়ে যাইবা। তোমার টাকা বাদ দিয়ে আমি আলাদা রেখো। এই যে দেখেন, কইছে অপমান। 22 টাকা দিয়ে আপনি সামনে কথাটা কইছে, হ্যালো, বুঝছেন? প্রতিশোধ নিমু। নিও টাকা দিয়ে যাও, বাইতেও টাকা পাবো, বড় বড় কথা কয়, খেয়াল করছেন? আরে ভাই জানেননি, বইছি এনে আয়া পান একটা মোহে দিয়া কি চাপাবা শুরু করছে রে ভাই।
পোলা একটা বিদেশ পাঠায় 3 লাখ কামায় 4 লাখ কামায়, এবার ইলিশ মাছের খামার দিব, তারপর ওই যে 5 তলা বিল্ডিং দিব, ওই পার আবার জায়গা কিনছে, ওরে 5 তলা বিল্ডিং এ পাউডার লইছে, আবার বলে ওই যে 10 কেজি না 20 কেজি গরুর মাংস অর্ডার দিয়ে আনয়া খায়। আর আপনি টাকার গেলে টাকা দেন, দেখছেন কত বড় খামার। 50,000 টাকা দিতে পারে না ভাই, বলে আবার কয় লাখ টাকা দিয়ে খামার কত করে বড় খামার দেখছেন না? আর জায়গা হয় না, হ্যাঁ? এই চাপাবাজি করে দিন চালে। তাই আপনি এই চাপাবাজির পাল্লা ফিরে গেলেন। হ ভাই, আল্লাহ রে, আমি টাকা উড়াইতে উড়াইতে আমি কতদিন ধরে চাইতেছি, এই পর্যন্ত টাকা উড়াইতে পারি না। ওর টাকা আজকের ভিতরে না দিলে পরে যেমনি হোক বাজার আমি উড়াবো। আর আর দর্শকেও কইতাছি, বুঝছেন, কেউ চাপাবাজের পাল্লায় পড়বেন না, এরকম টাকা হাওলাত দিবেন না, তাইলে কিন্তু আপনারাও বিপদও পড়বেন। ঠিক আছে, সবাই সতর্ক করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। চলেন।